এক দেশে ছিল এক রাজা। সেই রাজার কাছে ওই রাজ্যেরই এক ব্যক্তি প্রতিদিন যেত। গিয়ে বলতো, "হুজুর, আমাকে একটা চাকরি দেন।" রাজা বলছে, "এখন তোকে চাকরি দেওয়ার মতো চাকরি নেই।" সে আবার পরবর্তী দিন রাজার কাছে যায়, বলে, "হুজুর, আমার একটা চাকরি দেন।" রাজা বলে, "চাকরি তো নাই, সব জায়গায় লোক আছে, তোর দরকার নেই।" সে চলে যায়। সে আবার আসে। বারে বারে আসতে আসতে রাজা একদিন খেপে গিয়ে বলল, "এই বেটা, তোকে আমি কিসের চাকরি দেবো? নদীর ঢেউ গোনার চাকরি দেবো? বললাম না তোর লাগবে না, সবখানে আমার লোকজন আছে।" তো লোকটা বলে, "হুজুর, ওই নদীর ঢেউ গোনার চাকরিটাই দেন আমাকে। তো কোনো টাকা পয়সা লাগবে না হুজুর, আমি টাকা পয়সা ছাড়াই চাকরি করবো।" এখন রাজা মশাই তো চিন্তা পড়ে গেছে যে, কিরে, তুই টাকা পয়সা ছাড়া কিভাবে মানে চাকরি করতে চাস? আচ্ছা যা, তুই কর গিয়ে। তো হুজুর, আমাকে খালি একটা কাগজে একটু লিখে দেন যে একে আমি এই নদী ঢেউ গোনার চাকরি দিলাম। হ্যাঁ, আপনার কোনো টাকা পয়সা আমার লাগবে না, এটা হলে আমি খুশি। তো ঠিক আছে, যাই। সে রাষ্ট্রীয় কাগজে লিখে দিল যে এই ব্যক্তিকে আমি নদীর ঢেউ গোনার দায়িত্ব দিলাম। তো এখন এই ব্যক্তি কি করে? নদীর পাড়ে গিয়ে বসে আছে। এখন নদী দিয়ে তো বিভিন্ন মার্চেন্ট ব্যবসায়ীরা ছোট বড় নানা রকমের নৌকা নিয়ে যাচ্ছে। তো নৌকা নিয়ে যায়, আর সে ডাক দেয়, "এই নৌকা এদিকে আয়।" রাজা ডাক দিচ্ছে, "এদিকে আয়।" এখন তো নৌকা রাজা ডাক দিয়েছে, অমান্য করতে পারে না নৌকা লাগা আছে। বলে যে, "এই যে আমি এতক্ষণ ধরে যে নদীর ঢেউ গুনছিলাম, তো নৌকাটি এসে যে ঢেউটা নষ্ট করে দিল, এখন তো আবার নতুন করে গুনতে হবে, আমার তো হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে, তোর তো ফাইন হবে বিশাল। রাজা আমাকে ঢেউ গুনতে দিচ্ছে, এই যে দেখ, এই যে আমার দায়িত্ব, এখন আমার ঢেউ গোনাতে যে ব্যাঘাতটা করলি, তাহলে এখন কি হবে বল, শাস্তি কি?" তো তারা তো হাতে পায়ে ধরে যে, "দেখেন হুজুর, মাফ করে দেন, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি আপনি এই পয়সাগুলো রাখেন, হ্যাঁ, রাজার কাছে বিচার দিয়েন না। আচ্ছা ঠিক আছে, যা।" এরকম করে প্রতিটা নৌকা, জাহাজ যেটাই যায়, সবার কাছ থেকে থামিয়ে থামিয়ে সে টাকা কালেক্ট করে। তো তারপর দিন শেষে সে রাজার কাছে যায়, অর্ধেক টাকা রাজাকে দিয়ে বলে, "হুজুর, এই যে এটা আপনার ভাগ।" এখন রাজা বলে, "কি ব্যাপার? তোকে তো আমি বেতন দিই না, তুই উল্টো আমাকে পয়সা দিচ্ছিস কেন?" তো বলে যে, "হুজুর, ঢেউয়ে যে অনেক বরকত, আপনি যে ঢেউ গুনতে দিচ্ছেন, ওখানে অনেক বরকত হুজুর। এই ঢেউ গুনেই মনে করেন যে আমি অনেক টাকা ইনকাম করে ফেলছি। তো আমাদের পরিস্থিতি হয়েছে এরকম ঢেউ গোনার মতো। সরকারি চাকরি একবার যারা পায়, তাদের আর ওই বেতন লাগে না। তাদের আর ওই বেতনের চিন্তা করতে হয় না। বেতন ৳২ হোক বা ৳0 হোক। তাদের ওই ঢেউ গোনার কাজ পেয়ে গেছে আরকি। হ্যাঁ? সো এই ঢেউ গোনার কাজটা বন্ধ করা দরকার। তা না হলে কোনো দিকেই কোনো লাভ হবে বলে মনে হয় না। কোনো সরকারি চাকরি করে এমন কোনো ব্যক্তি যদি কোনো মিসডিড করে, কোনো ফাউল করে, কোনো আ আনজাস্ট কাজ করে, পাবলিক সার্ভেন্ট, পাবলিকদের সার্ভেন্ট তারা। তারা যদি কোনো আনজাস্ট কাজ করে, তাদের শাস্তি হয় বড়জোর কি? কোনো এক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়, কিংবা পেইড লিভ দিয়ে দেওয়া হয় ফর টেম্পোরারি পিরিয়ড অফ টাইম। এগুলো করে আসলে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা কোনোদিন হবে বলে আমার মনে হয় না। বিকজ যদি একজন কর্মচারী বা কর্মকর্তা বোঝে যে আমার এই ভুলটার কারণে আমার একটা শাস্তি আছে, জেল জরিমানা আছে, চাকরিচ্যুত হওয়ার ব্যাপার থাকবে, তখন তার লেজ সোজা হয়ে যাবে। যেমন ডেভেলপড কান্ট্রিগুলোতে হয়। ইউনাইটেড স্টেটসে যান, যদি কেউ ব্রাইবারি বা আনজাস্ট কোনো কিছু মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়, তাকে ট্রায়ালে নেওয়া হবে। শুধু চাকরিচ্যুতই না, তাকে ফাইন, জেল, অনেক কিছুই করা হয়। সো এজন্য তারা খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করে, ঠিকঠাক মতো থাকে, হ্যাঁ? আমাদের দেশের কন্ডিশন হচ্ছে যে আমাদের এখন যে স্যালারি দেওয়া হয়, যে সেক্টরে থাকুক সেই ব্যক্তি, তার স্যালারি যদি আপনি 10 টাইমসও বাড়িয়ে দেন, 20 গুণও বাড়িয়ে দেন, তারপরেও অনেকেই চাবে যে কিভাবে আরও 2 পাইস ইনকাম করা যায় বিভিন্ন মিনসে। সো এই জায়গাগুলোতে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে গেলে আমার মনে হয় এই পলিসিগুলোতে একটু পরিবর্তন আনা দরকার, যেখানে বেশি দুষ্টামি করলে আউট। না কি মনে করেন? Am I right or am I right?